ড্রপ ডাউন মেনুতে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে এই যে নেমগুলো রয়েছে সেগুলোকে আমরা নেম দিতে হবে। যেমন এখানে শপস এর আন্ডারে আছে ক্লথ, ফুডস এবং ক্লথস। ফুডস এর আন্ডারে ৩টি রয়েছে এবং ক্লথস এর আন্ডারে ৩টি রয়েছে। তো প্রথমে ফুডস এবং ক্লথস এই দুটোকে আমরা নেমিং দিচ্ছি। এটার নেম হচ্ছে শপস, এন্টার। তারপরে এই ৩টি একসাথে ধরে আমরা এখানে লিখব ফুডস। তারপরে এই ৩টি একসাথে ধরে আমরা সিলেক্ট করে আমরা নিয়ে নিব ক্লথস। এখন এই বক্সে ক্লিক করে আমরা যাব ডেটাতে। সেখান থেকে ডেটা ভ্যালিডেশন থেকে আমরা এখান থেকে নিয়ে নেব লিস্ট। এখানে ইকুয়াল দিলে আমরা যদি ফাংশন 3 দেই তো আমাদের নামগুলো দেখাবে। আমরা সেখান থেকে শপসটা সিলেক্ট করে নিয়ে নিব। আমাদের এখানে চলে আসবে শপস এবং ফুডস, ফুডস এবং ক্লথস। সেকেন্ড অপশনে গিয়ে আমরা ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে সেখান থেকে লিস্টে যাব। লিস্টে গিয়ে আমরা এখানে ইকুয়াল দিয়ে লিখব ইনডাইরেক্ট। লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে আমরা প্রথমটি সিলেক্ট করে দেব। প্রথম যে ড্রপ ডাউনটি নিয়েছিলাম সেখান থেকে আমরা ওকে সিলেক্ট করে দিলেই আমাদের এখানে চলে আসবে ফাস্টফুড। যেমন আমরা যদি এখানে ফুডস নেই, ফুডস এর আন্ডারে যদি আমরা যদি ফুডস নেই, ফুডস এর আন্ডারে আমাদের এখানে কি আসবে দেখুন। চাইলে অল ফুডস, ফাস্ট ফুড, বেবি ফুডস। বা আমরা যদি এখানে ফুডস এর পরিবর্তে আমরা যদি ক্লথস নেই তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে দেখুন এখানে মেন ওয়্যার অথবা লেডিস ওয়্যার, চাইল্ড ওয়্যার আসবে। এমনিভাবে আমরা এখানে আরো এইখানে আরো কয়েকটি ড্রপ ডাউন মেনু সিলেক্ট করে আমরা এখান থেকে নতুন আরেকটি বক্স ড্রপ ডাউন সিলেক্ট করতে পারি। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।